আজকে আমরা আলোচনা করব শ্রী চৈতন্য চরিতামৃতের চতুর্দশ পরিচ্ছেদে সেই মহাপ্রভুর আবির্ভাবের অপূর্ব লক্ষণ। বলছে, বাল্যকালে প্রভু একদিন উত্থান শয়নে ছিলেন। পিতা উত্থান শয়নে থেকে উনি পিতামাতাকে চরণ দেখাইলেন, আর সেই চরণে পিতা এবং মাতা জগন্নাথ মিশ্র সচিরানী কি দেখতে পেলেন? ধ্বজ, বজ্র, শঙ্খ, চক্র, মিন চিহ্ন পদতলে। তারপর মা তাকে নিমাই কান্নাকাটি আরম্ভ করলো। সেইখানে কোলে নিয়ে সচিরানী স্তন পান করাইতেছিলেন। স্তন পিয়াইতে পুত্রর চরণ দেখিল, সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বুলাইল। জগন্নাথ মিশ্রকে ডাকলেন মা সচিরানী। জগন্নাথ মিশ্র গুপ্তভাবে গিয়ে নীলাম্বর চক্রবর্তীকে ডেকে আনলেন। নীলাম্বর চক্রবর্তী কি বলছেন? আগো ৩২ লক্ষণ মহাপ্রভুর ভূষণ, এই শিশুর অঙ্গে দেখি সে সব লক্ষণ। উনি গনে পড়ে দেখলেন, এই যে সচিরানীর গর্ভে নীলাম্বর চক্রবর্তী গনে দেখলেন ওনার মহাপুরুষের ৩২টি লক্ষণ, আর এই নিমাইয়ের অঙ্গে মহাপুরুষের যে ৩২টি লক্ষণ থাকে সবই নিমাইয়ের মধ্যে বিদ্যমান। তাই বলছে, এটা দেখে জগন্নাথ মিশ্র সচিনারী মহোৎসব করে সব লোক বলাহ ব্রাহ্মণ, আজি দিন ভালো করিব নামাকরণ। মিশ্রের আদেশে বলছে সবাইকে মহোৎসব ডাকো, সবাইকে ডাকো, আনন্দ করো, আজকে নাম রাখবো। আগে সর্বলোকে করিব ইহাও ধারণ পোষণ, বিশ্বম্বর নাম ইহার এই তো কারণ। প্রভুর আরেক নাম বিশ্বম্বর এই জন্য কারণ উনি এই জগতের সর্বলোককে ধারণ পোষণ করবেন। উনি সেই জীবের, সর্বজীবের একমাত্র মালিক। উনি সর্বজীবকে রক্ষণাবেক্ষণ করবেন, তাই ওনার এক নাম হলো বিশ্বম্বর। একদিন সচিরানী খই সন্দেশ আনিয়া বা থালা ভরে দিল নিমাইকে, কিন্তু নিমাই কি করলেন? লুকাইয়া মৃত্তিকা খাইতে আরম্ভ করলো। দেখি সচি ধাইয়া আইলা করি হায় হায়। সচিরানী হায় হায় করলো, ছেলে মাটি খাচ্ছে, মাটি খাচ্ছে। মাটি কাড়ি লইয়া কহে, মাটি কেন খাও? কান্দিয়া তখন নিমাই কান্দিতে কান্দিতে বলেন, তুমি মাটি খাইতে দিলে মোর কি বা দোষ? তুমি তো মাটি খেতে দিলে। খই সন্দেশ অন্ন যত মাটিরও বিকার। প্রভু বলছেন, তুমি, আমার তো কোনো দোষ নেই। খই এবং সন্দেশ এগুলো সব তো মাটিরই বিকার। এহ মাটি সেহ মাটি, কি ভেদ বিচার? মাটি দেহ মাটি ভৈক্য। আমাদের এই দেহ মাটির দেহ, খাদ্য মাটির। দেখো বিচারি, অবিচারে দেহ দোষ কি বলিতে পারি?